পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চারজন ফেরেশতা, চার ফেরেশতাকে চারটা কাজে নিযুক্ত করেছেন। এর মধ্যে একজন ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন হলো মানুষের ভেতর থেকে বাপজান আত্মা বের করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তার দায়িত্ব হলো ভাইজান টুকানো টুকানো টুকানো, এরকম টুকাইতে 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 একবার জমিন সাফ করে ফেলবে। জমিনের মধ্যে ভাইজান আর কেউ বাকি থাকবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ দায়িত্ব দিলা হলো টুকানোর, আমি টুকাইতে টুকাইতে শেষ করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল রে বাকি কয়জন? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ বাকি হলো 13 জন। ইমানদার থাকলে জোরে বলেন বাকি কয়জন? আল্লাহ 13 জন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোন 13 জন? আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন, আমরা বড় 4 ফেরেশতা, 8 আর 4 হলো 12, আর আপনি হলো 13, এই হলো 13 জন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল রে বড় 3 ফেরেশতা ইসরাফিল মিকাইল আজরাইল, ইসরাফিল মিকাইল জিব্রাইল এদের ভেতর থেকে আত্মা বের কর। যেই মাত্র আল্লাহ বলবেন আত্মা বের কর, হযরত আজরাইল আলাইহিস সালাম আদেশটা পাওয়ার সাথে সাথেই ভাইজান 3 জন ফেরেশতার ভেতর থেকে আত্মা বের করে ফেলবে। আয় আল্লাহ এখন বাকি 10 জন। আল্লাহ বলবেন, কোন 10 জন? আল্লাহ আমি আর আপনি 2 জন, আর আপনার আরশ বহনকারী 8 জন, এই হলো 10 জন। আল্লাহ বলবেন, আরশ বহনকারী ফেরেশতার দরকার নাই, আমার আরশ আমি কুদরতি ভাবে বহন করব। এদের ভেতর থেকে আত্মা বের করে ফেলো। বাপজান এখন 8 জনের ভেতর থেকে আত্মা বেরিয়ে যাইব। আল্লাহ এখন বাকি 2 জন। আল্লাহ বলবেন, কোন 2 জন? আল্লাহ আমি আর আপনি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল রে কথা বলো, তুমি কোথায় আমি কোথায়? আজরাইল বলবেন, আল্লাহ আপনি আরশে মুআল্লার উপরে, আমি আরশে মুআল্লার নিচে। আল্লাহ বলবেন, তাকায় দেখ আরশে মুআল্লার নিচে কি লেখা আছে। বন্ধুরে আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম আরশে মুআল্লার তলার দিকে আপনি তাকায় দেখবেন লেখা আছে, কুল্লু মান তাতাল আরশে ফাহুয়া ইয়ামুতু, যারা আরশের নিচে আছে তাদের ইন্তেকাল করতে হবে। আল্লাহ এটা লেখা আছে। আল্লাহ বলবেন, যেহেতু তুমি আরশের নিচে, তাইলে তোমার ইন্তেকাল করতে হবে, তোমার আত্মা তুমি নিজেই বের করো। বাপজান আজরাইল আলাইহিস সালাম এবার নিজের আত্মা ভাইজান নিজেই বের করে ফেলবে। ভাইজান সবাই মরে গেল, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি আছেন। বাপজান এমন টাইমে সব যখন শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বাপজান নতুন করে সুন্দর করে সাজায়া, আসমান তার জায়গায় থাকবে না, জমিন থাকবে না, সব কিছু ভেঙে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপজান হাশরের ময়দানটা কায়েম করে দিবেন। পয়গম্বর বলেন, এই জমিনের মধ্যে হাশরের ময়দান কায়েম হবে। জমিনটা থাকবে হচ্ছে রূপার মতো স্বচ্ছ, একদম সাদা স্বচ্ছ থাকবে। বাপজান পুরাপুরি যখন স্বচ্ছ, সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করবেন, বড় বড় 4 ফেরেশতা। এই 4 ফেরেশতাকে সৃষ্টি করে বাপজান আরশে মুআল্লার 4টা কোণার মধ্যে আল্লাহ দাঁড় করায় দিবেন। এই কোণার মধ্যে জিব্রাইল, এখানে ইসরাফিল মিকাইল আজরাইল, 4 কোণায় 4 ফেরেশতা। এরে দোস্ত, 4 জন 4টা কোণার মধ্যে দাঁড়াইয়া, এই কোণার মধ্যে যেই ফেরেশতা থাকবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল পায়গাম জিব্রাইল আলাইহিস সালাম বাপজান কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হাউ মাউ করে কাঁদতে থাকবে। ভাইজান ইসরাফিল আলাইহিস সালাম এই কোণার মধ্যে দাঁড়ায়া জিব্রাইলকে জিজ্ঞেস করবে, ভাইয়া কান্নার আপনার কারণ কি? এখন তো জমিনের মধ্যে কেউ নাই, কেউ নাই নাই নাই, আমরা মাত্র 4 জন, আপনি কান্দেন কেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ভাইয়া আমি কেন কান্দি প্রশ্ন করলাম? আমার আল্লাহ তো এখনই আমাকে আদেশ করবেন, রে জিব্রাইল এই জমিন থেকে বিশ্বনবীকে আমার সালাম দেই পর্যন্ত নিয়ে আসো। আমি কেমনে নবী আলাইহিস সালামের কবরটা আমি তো চিনতে পারতেছি না, ওনাকে আমি কেমনে নিয়ে আসবো? আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পেছনে তাকাইলাম, তামাম পৃথিবী একদম লেভেল লেভেল দেখা যায়। কোনটা মক্কা, কোনটা মদিনা, কোনটা তায়েফ, আর কোনটা সৌদি, আর কোনটা কি, কিচ্ছুটা আমি চিনতে পারতেছি না। কোনো তো আমি এক লোক পাইতেছি না, পাহাড় পর্বত কিচ্ছু নাই। তাইলে আমি কেমনে আল্লাহ পাকের আদেশটা মানব? হযরত জিব্রাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে কথা বলে, ভাইয়া তোমার আমি একটা মাশওয়ারা দিতে পারি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, কি মাশওয়ারা? কই তুমি তো জমিনের কাছে প্রশ্ন করলেই তো পারো। জমিনকে ডাক দিয়ে বলো, জমিন বিশ্বনবীজিরে তুমি কোন পেটের মধ্যে রাখছো? জমিন তো তোমাকে বলে দিবে। টেনশনের কারণ কি? বাপজান এই বক্তব্য শোনার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালামের কান্না বাপজান খানিকটা থেমে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জমিনকে ডাক দিয়ে কথা বলবে, জমিন
কথা বলো, বিশ্ব নবীজিরে তুমি কোন পেটের মধ্যে রাখছো? ভাইজান জমিনের ভেতর থেকে আওয়াজ আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জমিন ডাক দিয়ে কথা বলবে, ভাইয়া আমারে প্রশ্ন করলাম বিশ্বনবীজির আমি কোন পেটের মধ্যে রাখছি, আমি বলতে পারতেছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন ভাবে উলটপালট করেছেন, এমন ভাবে নড়াচড়া দিয়েছেন, এমন ভাবে উলটপালট করেছেন, এমন ভাবে আমাকে যখনই দিয়েছেন, আমি কোন পেটে আমি বিশ্বনবীজিরে রাখছি আমি জমিন পর্যন্ত ভুলে গিয়েছি। ইমানদার থাকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের কাছ থেকে যখন হযরত জিবরাইল সঠিক কোনো তথ্য পাইলেন না, আবার তার কান্না ভাবজান বেড়ে যাবে, হাওমাও করে কাঁদতে থাকবে। এ বাপজান কান্না অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমার বিশ্ব নবীজিকে তুমি সালাম জানাও। বাপজান যেই মাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশটা হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাম বাপজান ডাইরেক্ট সামনে দিকে একটা দৌড় মারবে। বাপজান ডানে বামে না তাকাইয়া সামনে দিয়ে দৌড় মারবে। ভাইজান সামনে যায় দেখবে একটা জায়গা, ভাইজান তামাম বিশ্বটা একদম লেভেল লেভেল লেভেল, পুরা মাঠটা একদম লেভেল লেভেল। একটা জায়গা থেকে নূর 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 জ্বলজ্বল করতেছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বুঝে গেছে এটাই সেই জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবীজিকে রাখছেন, এইটাই সেই জায়গা। ভাইজান সেখানে দাঁড়ায়া জিবরাইল আলাইহিস সালাম ভাইজান একটা সালাম দিয়া দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি মেহেরবানি করে আপনি উঠেন। সালাম শোনার পরে জমিনটা ভাইজান ফাঁকা হয়ে যাবে। ভাইজান জমিনটা ফাঁকা হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দেখতে পাবে নবী আলাইহিস সালাম বাপজান তাশাহুদের সূরতে, নামাজের মধ্যে তাশাহুদের সূরতে বসা। নবীজি আমার আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, মেহেরবানি করে আপনি যাবেন। দোস্ত হাদিসের মধ্যে এইটাই হলো বাপজান টার্নিং পয়েন্ট। এই টাইমে বিশ্ব নবীজি ভাইজান এত সুসংবাদ শোনার পরেও ভাইজান কবর থেকে দৌড় দিবে না। নবী আলাইহিস সালাম বাপজান হাওমাও করে কাঁদতে থাকবেন। জিবরাইলকে জিজ্ঞেস করবেন, জিবরাইল কথা বল, আমার এই কবরের মধ্যে রাইকা গুনাহগার উম্মতকে কি তোমরা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিছো? আমারে কি কবরের মধ্যে বসাইয়া আমার গুনাহগার উম্মতকে কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিছো? নবীজি না, এখনো কাউকে কবর থেকে উঠানো হয় নাই। সবার আগে আল্লাহ পাক আপনার কাছে সালামটা পাঠাইছেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি একটু আসলে নবী আলাইহিস সালাম বাপজন কবর থেকে উঠা হাশরের ময়দানের দিকে হাঁটা শুরু করে দিবেন। পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি হাঁটবেন না, আল্লাহ পাক আপনার জন্য বুরাক পাঠিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাম বুরাকে সওয়ার হলে বুরাকটা চক্কর লাগায়া আল্লাহ পর্যন্ত নবীজিকে পৌঁছায় দিবে। ভাইজান চেয়ার হবে দুইটা হাশরের ময়দানে, ভাইজান চেয়ার হলো দুইটা। একটার নাম হলো মাকামে মাহমুদ, আর একটার নাম হলো বাপজান আরশে মুআল্লা। এই যে আরশে মুআল্লা, এই যে মাকামে মাহমুদ, দুইটা চেয়ার বাপজান একদম পাশাপাশি। নবী আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আমার আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দোস্তরে জীবনে বহুত কান্না কাঁদছেন, উহুদের প্রান্তরে কান্না করছেন, তায়েফের প্রান্তরে চক্ষু থেকে ঝরঝর করে পানি ছাড়ছেন নবীজি। আজকে আপনার চোখের মধ্যে আমি পানি দেখতে চাই না গো নবীজি। এই যে আপনার আরশটা, এই যে আপনার মাকামে মাহমুদ, মেহেরবানি করে আপনি বৈশা যান। ভাইজান আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত বসেন, তোমার আমার নবীজি ভাইজান কান্না বন্ধ হয় না। নবীজি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আজ এই আমার আরশে মুআল্লা, আমি আমার মাকামে মাহমুদে কেমনে বসবো? আল্লাহ আপনি আমার মাত্র হায়াত দিয়েছেন হলো 63 বছরের হায়াত, শয়তানদের কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আমারে মাত্র 63 বছর হায়াত দিলেন।
জানেন? এর মধ্যে মাত্র মানুষের পায়ে ধরতে পারলাম মাত্র 23 বছর। মাত্র 23টা বছর মানুষকে পায়ে ধরতে পারছি গো আল্লাহ। শয়তানদের কিয়ামত পর্যন্ত হায়াত রাখছেন। এই লম্বা হায়াত পাইয়া আমার গুনাহগার উম্মতদেরকে সে নাচের মধ্যে ফালাইছে, গুনাহের মধ্যে ফালাইছে, মদের মধ্যে ফালাইছে, অন্যায়ের মধ্যে ফালাইছে, জিনাহের মধ্যে ফালায়া তাদেরকে সে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিছে। আল্লাহ যদি আমার হায়াতটা লম্বা হইতো, একদিক দিয়ে শয়তানে গুনাহ করাইতো, আরেক দিক দিয়ে আমি তার হাতে ধরতে পারতাম, পায়ে ধইরা আমি তারে তওবা করাইতে পারতাম গো আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকে আমি বসবো না, আমি বসবো না আল্লাহ, আমি চেয়ারে বসবো না আল্লাহ। আল্লাহ আমার সুযোগ দেন, আমার একটু কান্না করার সুযোগ দেন। আমি যদি বসে থাকি বিছানের দ্বারে খেয়ে যাবে, জাহান্নামের দ্বারে খেয়ে যাবে, আল্লাহ হাউজে কাউসারের দ্বারে কে যাবে আল্লাহ। আমি বসবো না। আপনি বলছেন এই জন্য আপনার কথা রাখলাম, হাতটা আমি চেয়ারের মধ্যে রাখলাম। ফুলবাড়িয়া ভাইয়েরা, জীবনে তোর সাথে বাপজান আমার আর দেখা না হতে পারে, বাপজান আর জীবনে দেখা না হতে পারে। ভাইজান একটা কথা বাপজান বলি, সেদিন তোমার নবী ছাড়া উপায় থাকবে না। কসম 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 করে বলি, নবী ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, কোনো থাকবে না, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ থাকবে না। লিখে রাখো, তুমি লিখে রাখো, কেউ থাকবে না, শুধু একজন সেটা নবীজি। দোস্ত, সেই নবী ডাক দিয়ে কয়, আমার একটা উম্মত যদি তার মুখের মধ্যে একটা টান দিল না, সে আমি পয়গম্বরের কলিজাটা দুইটা টুকরা করে দিল। যে দুইটা টান দিল, সে আমার কলিজাটাকে চারটা টুকরা করে দিল। ও যুবক, যুবক, তুমি তোমার আসো, আমি তোমার পায়ে ধরে যাব। আসো, আমার নবী তো তোমার পায়ে ধরতেন। আমি নাইবের নবী এই হিসেবে তোমার কাছে আসছি। হাদিসটা বাপজান আমার পড়া। বাপজান, নবী ছাড়া তোমার কেউ নাই, কেউ থাকবে না। কারণ তুমি তো বাপজান এই দুনিয়া কি কও বাপজান, এই দুনিয়াটা আমি দেখছি কি কয়দিন বাঁচবা। তোমার বয়সটা যদি আজকে 40 হয়ে গেছে, 30 70 বছর বাঁচবা, বাদ দেও 30, আর আছে মাত্র সামনে 40, এর মধ্যে 20 30 24 বছর তুমি ঘুমায় শেষ করে দিবা। তোমার হায়াত আছে মাত্র 20 বছর, এনজয় করবা। এই যুবক, এই যুবক, যুবক, তোমার মতো কত যুবক যায় দেখো কবরে শুয়ে গেছে, কত যুবক পড়ে গেছে। আই যুবক, আমি যদি তোরা একটু পায়ে ধরি, এই পায়ে ধরার কারণে যদি তুমি গুনাহ থেকে বাঁচে যেতে পারো। বাপজান, আমার ডানে বামে উলামা একদম বসে আছে, একটা তথ্য দেই। তুমি আজকে ঈশার নামাজ পড়ছো না, ফেরেশতা একবার গুনাহ লিখছে। ফজর পড়ছো না, একবার গুনাহ লিখছে। এই যে যারা আজকে দাড়ি কাটছো না, তা দাড়ি কাটছো না, 24টা ঘন্টা ফেরেশতা তোমার আমলনামায় গুনাহ লিখতেছে। এখনো লিখতেছে, এখন লিখতেছে, 24 ঘন্টা লিখতেছে, লিখছে 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 লিখছে। তুমি নামাজের সাজদা দিচ্ছ, ফেরেশতা গুনাহ লিখছে। তুমি রাত্রে ঘুমায় আছো, ফেরেশতা গুনাহ লিখছে। বাপজান, এই মুহূর্তে তোমার কে আছে? বাপজান বলো, সব জায়গায় দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া কেমনে বাড়বে, বিল্ডিং বড় হবে, কিন্তু বাপজান তোমার গুনাহ থেকে বাঁচানোর জন্য কেউ পায়ে ধরতে সামনে আসে না। আমি অনুরোধ করে যাই যুবক, আমি অনুরোধ করে যাই, আমি একজন নাইবে নবী, বাপজান দূর থেকে আসছি, আমি নাইবে নবী হিসেবে আসছি। কন্ট্যাক্ট করে আসি না আপনাদের মাহফিলে, আমি কোনো টাকা নেওয়ার জন্য আসি নাই, কন্ট্যাক্ট করে আসি নাই। যদি আমার বক্তব্যে একটা মানুষ যদি ভাবছেন হেদায়েত পেয়ে যায়, জীবন ধন্য। যুবক আসো, তোমারে কেমনে বুঝাইলে তুমি দাঁড়িয়ে রাখবা কও? ভাইয়া, একদিক দিয়ে শয়তান, আরেক দিক দিয়ে আমার নবীজি। আপনি যখন সেলুনের কাছে যাচ্ছেন না, তখন না নবীজি কই না আমার উম্মত, এই যে এটা আমার কলিজার টুকরা। শয়তান কই না না এটা আমার উম্মত। নবীজি কই না এটা আমার কলিজার টুকরা। শয়তান কই এটা আমার উম্মত।
নবীজি কয় না, এটা আমার কলিজার টুকরা। শয়তান কয় কথা নয়, কাজে পরিচয় দেখা যাবে না। ভাইজান তুমি যখন সেলুনটার মধ্যে বৈশা, ভাইজান যখন মুখের মধ্যে একটা টান মারছো, শয়তান কয় এই দেখেন কথাই না কাজের পরিচয়। আপনার উম্মত হলে তো দাঁড়িয়ে রাখতো, আমার উম্মত দেখে তো আমার মতো হয়ে গেছে। একজন যে নবীজির চোখের মধ্যে তুমি পানি ঝরাই দিছো, শয়তানের মুখের মধ্যে হাসি ফুটাই দিছো। ভাবজান আপনাদের অনুরোধ করে যাই, একদম পায়ে ধরে যাই, অনুরোধ করে যাই, একদম পায়ে ধরে যাই। ভাইজান আমরা আর শয়তানরে খুশি করব না ইনশাল্লাহ, কইবা ইনশাল্লাহ? আমরা শয়তানরে আর খুশি করব না ইনশাল্লাহ, কি কইবা ভাইজান ইনশাল্লাহ? ভাবজান আমরা কি ওয়াদা দিব? আমরা কি ওয়াদা দিব আর দাড়িতে হাত লাগাবো না? যুবক ওয়াদা হবে হবে হবে। আল্লাহ তুমি দেখো রাত্রি গভীর হয়ে গেছে, এমন টাইমে যুবকরা পারত গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহ সেইগুলা বাদ না দিয়া রাত্রি গভীরে আলেমদের কাছে আল্লাহ হাত উঠায়া ওয়াদা দেয়, আল্লাহ ওয়াদা দেয় দাড়ি কাটবে না। আল্লাহ যুবকদেরকে ওয়াদার উপর পুরাপুরি ইস্তেকামত থাকার তৌফিক নসিব করো। সকলে করাবে আর একটু জোরে করাবে, আর একটু জোরে হোক আমিন। সকলে হাত নামাও। যুবক লাস্টের কথা ভাবজান আমার ইচ্ছা, তোমরা বলো দাড়ি নাই এমন মানুষ কি তোমাদের এলাকায় মারা যাইতেছে? বাজান কোন মরে যাইতেছে? তো ভাইজান যাদের মুখে দাড়ি নাই, এই যে লোকগুলা কবিরা গুনার মধ্যে লিপ্ত মারা যাইতেছে, তোমরা কও এর আত্মাটা কি ফেরেশতা? বান খুলছিল নাকি টান দিছিল কৌছে? আহা সম্মানিত উপস্থিতি, ভাইজান আয়াত শেষ করতে পারলাম না, মাত্র বলছি হচ্ছে টানটা কার দিবে। ভাইয়া যদি বলি টানটা কেমনে দিবে, আশ্চর্য হয়ে যাবা। টানটা কেমনে দিবে, আশ্চর্য হয়ে যাইবা বাপজান। টান কেমনে দিবে? হাই হাই, আমি তাফসীর পড়ে আমার চোখ গিয়ে কপালে উঠছে। কি কয় বাপজান? কষ্ট হইতেছে বাপজান। 2টা মিনিট শুনাই টানটা কেমনে দেয়। কোরআনে আল্লাহ কয় কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বন্ধুরে আমার, আজরাইল আলাইহিস সালাম এই লোকের আত্মা বের করার জন্য, টান দেওয়ার জন্য জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে আসবে। ভাইজান এই ব্যক্তির বাড়িটা ভাইজান চতুর্পার্শ্ব দিয়ে বেষ্টন করে ফেলবে। ভাইজান এই লোকটা শুয়ে আছে, যেদিকে তাকায় শুধু আর ফেরেশতা দেখা যায়। ভাইজান এই ফেরেশতাকে যখন দেখবে, এক পর্যায়ে এই লোকটা ডাক দিয়া তার বড় সন্তান যেটা তার মাথার পাশে, আর দেখবে 2টা হাতের মধ্যে 2 ছেলে ধরে আছে, 2 পায়ের মধ্যে 2টা মেয়ে তেল মালিশ করছে, আত্মীয় স্বজন সব তাকে বেষ্টন দিয়ে দাঁড়ায় আছে। এমন টাইমে এই লোকটা, যেই ছেলেটা মাথার মধ্যে তেল মালিশ করতেছে, বড় ছেলেটা, এই ছেলেটাকে ডাক দিয়ে কয়, কি কয়? ইযা বালাগাতিত তারাকিয়া। আজরাইলকে দেখে আত্মা এই পর্যন্ত চলেই আসছে, এখন ডাক দিয়া কয় মেজো সন্তানকে, বড় সন্তানকে, কি কয়? কিলা মান রাক। আল্লাহু আকবার। রাকায় আর কি আলেমরা আছেন, জারপুক করা এই জায়গার মধ্যে এটা না, উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় কে বাঁচাবা। বন্ধুরে আমার, বড় সন্তানকে ডাক দিয়ে কয়, ভাই বাবান বাজান রে, আমি ছিলাম তো দলের একজন বড় কান্ডারি। আমি মানুষের মধ্যে বিচার করতে যখন যাইতাম, মানুষের বিচার এক সময় একজনের পক্ষে আর একজনের বিপক্ষে চলে যাইত। মা যার বিরুদ্ধে বিচার চলে যাইতো, সে আমার দিকে চোখ রাঙ্গানি দিত, আমাকে ধমক দিত। তুমি সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলছো, সাবধান, বাবার দিকে কথা বললে চোখ উপড়ে ফেলবো। বাজান রে, এত সামনে থেকে তুমি আমাকে নেতৃত্ব দিয়েছো, জ্ঞান দিয়েছো। আজকে তাকায় দেখো, আজরাইল আলাইহিস সালাম আমার চোখের সামনে আসছে আমাকে নেওয়ার জন্য। বাজান তুই কি পারস আজরাইলের হাত থেকে আমারে বাঁচাবে? বাপজান তুমি কি পারো আমাকে বাঁচাবা? বাঁচাবা 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 বাঁচাবা। বলেন আপনার বড় ছেলেকে আপনাকে বাঁচাইতে পারবে? বাজান পারবে? পারবে? হুজুর শুনাই তো যায় না, না বড় ছেলে কথা কয় না।
ভাইজান রে এবার মেজো সন্তানকে ডাক দিয়ে কয় বাজান তুমি কি পারো? মেজো সন্তান ডাক দিয়ে কোনো কথা কয় না, স্ত্রীকে ডাক দিয়ে কয় তুমি কি পারো? বন্ধু তুমি তুমি সব কয়টা আত্মীয় স্বজনকে একজন একজন করে তুমি ডাক দিয়ে বল বাবা আমারে বাঁচাও। ভাইজান সন্তান আগায় আসে না, স্ত্রীকে ডাক দেয় স্ত্রী আগায় আসে না, বাবা মাকে ডাক দেয় আগায় আসে না, কেউ যখন আগায় আসে না এবার ভাইজান নিজে নিজে আজরাইল রে কয় কি কয় ওয়াজান্না আন্নাহুল ফিরাক। বুঝে গেছে আর সম্ভব না। এখন আজরাইল কয় আজরাইল রে স্থাবর অস্থাবর যত সম্পত্তি সব দিয়ে গেলাম নিয়ে যা, ব্যাংকের টাকা নিয়ে যা, সব নিয়ে যা, আমাকে ছেড়ে দে। আপনারা কোন আজরাইল কি তারে ছাড়বে? না, ছাড়ে না। ভাইজান এক পর্যায়ে আজরাইল আগে তো দূরে ছিল, এখন হুম করে একদম নাকের এই যে ডগা এই পর্যন্ত চলে আসছে, এই যে এই বসছে। এইটার কথাই আল্লাহ আজকের আয়াতে কয় কি কয় ওয়ান্নাজিআতি গারকা। এই যে ডুব দিবে, ডুব দেওয়ার জন্যই নে বসছে। আপনি যে হা করে বাতাস টান দিছেন সাথে সাথে আজরাইল আপনার ভিতরে ঢুকে গেছে। হাই 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 হাই, পুরা বডির মধ্যে আজরাইল, পুরা বডি যেখানে রোগ সেখানে আজরাইল এনতে মারা শুরু করছে। এই যে আপনার এই দোস্ত তোমার এই যে এনতে কথা বিশ্বাস হয়? এই যে গিরাটা আছে, গিরাটার মধ্যে চাপ দিয়ে ধরছে যেন এই নে মাছ যাজা দিবে যেন আত্মা এদিকে আসতে না পারে। বেলুনের ভিতরে বা পানি ঢুকায়া মুখটার মধ্যে গিটটা দিচ্ছেন, পানির মধ্যে চাপ দিবেন, দেখবেন পানি এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যায়, বের হওয়ার সুযোগ নাই, কারণ মুখের মধ্যে তো গিটটা দেওয়া। কথা বলতে হবে ঠিক। আজরাইল যে এই যে গিরাটার মধ্যে গিটটা দিছে চাপ দিয়ে দইরা, এটার মধ্যে যে চাপ দিতেছে এই দিক দিয়ে গোশত এই দিক দিয়ে আসে, এই দিক দিয়েটা এই দিক দিয়ে আসে, হাইরে টান শুরু করছে। এই মুরব্বী যে চিল্লানি শুরু করছে, হুজুর শুনি না তো শুনবেন কোত্থেকে? আমি যে কথা কইতেছি না, একটা জিব্রাইল ফেরেশতা এনে একটা ফেরেশতা বসা আছে, ফেরেশতা গেলে গা বাপজান আমার কথা কও বন্ধ হইছে বাপজান। এই যে টানতাছে হাই 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 দোস্ত তোমার যে গিরাটা আছে না, এই গিরাটা আল্লাহু আকবার টানতে আপনার গিরাটা এক পর্যায়ে ঠাস করে ছিঁড়ে ফেলে। হাই হাই হাই, এই গিরাটা ছিঁড়ে এটা ছিঁড়ে ছিটতে এইভাবে আনতেছে, মারতে গিরাগুলা ছিটতে আত্মা কাচ্চাই পর্যন্ত আনছে। দেখবেন চাচা যে শুয়ে রয়েছে খালি ভিতরটা লড়ে, হাত আর মিছা কথা কইতেছি দেখেন যায় কাছে। হাই রে বাজার, তোমরা তো মরার কাছে, তখন আমি তো থাকি দেখছি। বাজান দিন সামনে আসছে আপনার সামনে আসছে। দুস্থ হাত তো লড়ে না, হঠাৎ করে দেখি মাঝে মধ্যে লইরেও যায়। হুজুর আত্মা নাই পড়ছে, লড়ে কেমনে? এটাই তো তাফসীরটা। এই যে আত্মাই পর্যন্ত নিয়ে আসছে, আবার ছাইরা দিছে, আবার ছাড়ার পরে যে টানতেছে, ব্যথা কি আগের মতো নাকি এখন কমছে? বাড়ছে। এখন যে টানতেছে, এখন এই যে আমার এই জায়গাটা যদি কেউ ইঞ্জেকশন দেয় আমি যেমন ব্যথা পাবো, যদি জায়গাটা কাটার মধ্যে সুইটা ঢুকায় ব্যথা কি আগের মতোই পাবো না একটু কম পাবো? এখন যে টানতেছে, এখন টান খাইয়া লোকটা কি কয় জানেন? আজরাইল রে কয়, আজরাইল আর সহ্য হয় না, চোখের সামনে জাহান্নামের কণ্ড তুমি দইরা দিছো, জাহান্নামের আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি বুঝে ফেলছি এই আত্মা ভেতর থেকে বের করে আমাকে জাহান্নামের মধ্যে তুমি ফালাবা। আজরাইল রে জাহান্নামের মধ্যে যাইতে রাজি আছি, এই তো টান দিলাম, আগে আমার টানতে আমার প্রত্যেকটা রোগের মাথাগুলা তুমি ছিঁড়ে ফেলছো, আর সহ্য হয় না আজরাইল মেহেরবানি করে আমার ভেতরতে আত্মা বের কর। জাহান্নামের মধ্যে জ্বলতে রাজি আছি, জাহান্নামের মধ্যে জাপ দিতে রাজি আছি, কিন্তু তুমি যে আমাকে টানতেছো রগগুলা সবগুলা ছিঁড়ে ফেলছো, আর সহ্য করতে পারতেছি না আজরাইল রে, ভেতরতে আত্মা বের কর, জাহান্নামের মধ্যে যাব, তারপরে আর তোর আমি টান সহ্য করতে পারি না। হাইরে চিৎকার মারতে থাকবেন, কিন্তু আমনের কথা কি এই দিন আজরাইলের শোনার টাইম আছে? যেমন আজকে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, আমনে মুয়াজ্জিনের কথা শোনার টাইম নাই, কথা কয় না? আজরাইল সেদিন কইব তোর কথা শোনার আমার টাইম নাই।
লেখ কে রাখেন কথাগুলা, লেখ কে রাখেন। বাজান কষ্ট হইতেছে বাজান, এই জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমরা আর নামাজ কাজা দিব না ইনশাল্লাহ। আমরা আর যারা দাড়ি কাটছে আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে বোঝার তৌফিক দিন।